আমাদের আন্দোলন সম্পূর্ণ পূর্ণতা লাভ করেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জাতীয় নেতৃবৃন্দকে, বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি সুদূর লন্ডন থেকে আমাদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। উনি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নিশ্চয়ই আপনারা এখনো সেগুলো বিভিন্ন মোবাইলে ইউটিউবে ভাইরাল হচ্ছে। গুরুত্বপূর্ণ কথা উনি ৩-৪টা বলেছেন আমার দৃষ্টিতে। একটি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনার কোনো বিকল্প নাই। তাহলে উনি আশ্বস্ত করেছেন, উনি ধরে নিয়েছেন এ পরিকল্পনা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। উনি বলেছেন যে তিস্তার পানির হিস্সা আদায় করতে যদি প্রয়োজন হয় আমরা জাতিসংঘের কাছে যাব। উনি কথা বলেছেন যে ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্ক করে পানির হিস্সা নেওয়া হোক, এবং তিস্তা পাড়ের 48 ঘন্টার আন্দোলন দেখে উনি অভিভূত হয়েছেন। অভিভূত হয়ে শেষে আরেকটি কথা উনি বলেছেন, সেটা বলেছেন আমাদের যে উচ্চারিত স্লোগান উনি নিজে উচ্চারণ করেছেন, জাগো বাহে। তাহলে এটি এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। সে সঙ্গে উনি আরেকটি স্লোগান যুক্ত করেছেন, জাগো বাহে দেশ বাঁচাই। এবং প্রত্যেকটা টিভি চ্যানেলে খবর শুরুতেই বলে জাগো বাহে তিস্তা বাঁচার আন্দোলনের। এই বিষয়টি এখন জাতীয় পর্যায়ে গিয়েছে। সুতরাং উনি আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে উনি বাংলাদেশের ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গেলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। যার মুখ থেকে আমরা এই আশ্বাস আদায় করতে সক্ষম হয়েছি, সে কারণে আমি মনে করি আন্দোলন আমাদের অনেকখানি এগিয়ে গেছে। ওটাই ছিল আমার টার্গেট, যে ওনাকে যদি মানতে পারি, উনি যদি ওনার থেকে প্রতিশ্রুতি দেয়, তাহলে ভবিষ্যতে আপনাদের মুখপাত্র হিসাবে আমি তার কাছে দাবিটা আদায় করতে আমার অত্যন্ত সহজ হবে। এটি হলো একটা বড় দিক আমাদের। তার বাইরে আমাদের পার্টির প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, উনি সংহতি প্রকাশ করেছেন। আমাদের বাকিগুলো পয়েন্টের মধ্যে স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছিলেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায় এসেছিলেন, তারপরে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এসেছিলেন, তারপরে মেজর হাফিজ বীর বিক্রম উনি এসেছিলেন, বরকতুল্লাহ ভুলু ভাই এসেছেন, মোয়াজ্জম হোসেন আলাল ভাই এসেছিলেন, তারপরে আমাদের মঞ্চের মধ্যে শামসুজ্জামান দুদু ভাই এসেছেন। আমাদের সঙ্গে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনে যারা শরীক ছিলেন তাদেরও অনেক নেতা এসেছেন আমাদের সঙ্গে, যেমন আমাদের জোনায়েদ সাকির নাম সবাই জানেন, উনি এসেছিলেন। আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উনি এসেছিলেন। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার উনি এসেছিলেন। আমাদের এই অঞ্চলের বিখ্যাত সঙ্গীত শিল্পী অর্থাৎ বাংলাদেশের কোকিল কণ্ঠী বেবি নাজনীন পর্যন্ত আমাদের মাঝে এসে সংহতি প্রকাশ করেছেন এবং সঙ্গীত পরিবেশন করেছেন। এতে করে আমি মনে করি আমাদের আন্দোলন সম্পূর্ণ পূর্ণতা লাভ করেছে। এখানে কোনো ঘাটতি রয়েছে বলে আমার মনে হয় না। এটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে আলোচিত আন্দোলন হয়েছে। গোটা বাংলাদেশ লড়ে পড়ে বসেছে। এখন কত টিভি চ্যানেল আমার সঙ্গে প্রতিদিন, কত পত্রিকার মাধ্যম যোগাযোগ করছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য। তাহলে একটা আন্দোলন এই এলাকার মানুষের জন আকাঙ্ক্ষা ছিল, সে কারণে এই আন্দোলনের সঙ্গে আমরা একীভূত হয়েছি জন্য সব দলের, সব মানুষের, সব পথের মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে। এখানে আমাদের ডাক্তাররা বসে আছেন মঞ্চে, ওনারা স্বাস্থ্য সেবা দিয়েছেন নিবিড়িচ্ছিন্নভাবে। এখানে যারা রান্নার কাজে দায়িত্বে ছিলেন তারা কত কষ্ট করে ওখানে রান্না করেছেন। যারা ডেকোরেশনের কাজে ছিলেন তারা কত কষ্ট করে এই চরের মধ্যে ডেকোরেশন করেছেন। মানে এমন কোনো পেশা ছিল না, এমন কোনো ব্যক্তি ছিল না যারা এখানে জড়িত ছিল না। আমরা লক্ষ্য করে দেখেছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ছোট ছোট ছেলেমেয়েরা, বাচ্চারা তারা মিছিল নিয়ে ওইখানে সম্পৃক্ত হয়েছে আমাদের সঙ্গে। তারা গগন বিরোধী স্লোগান দিয়েছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। তাহলে বাবা গিয়েছে, দাদা গিয়েছে, ছেলে গিয়েছে, নাতিপুতি গিয়েছে, আমরা আর কেউ বাকি ছিলাম না। যারা যান নাই তারা তো ভাগ্য হতো।